সময়ের কাজ যদি সময় করতে না পারি তাহলে এই টাইম স্ট্রেস আমাদের জীবন থেকে কখনোই যাবে না। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি 5 মিনিটের জন্য ফ্লাইট মিস করলাম, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। আমি 10 মিনিটের জন্য লঞ্চ ধরতে পারলাম না, আমি বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। আমি আধা ঘন্টার জন্য জবের ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারলাম না, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। আমি 2 ঘন্টা দেরি করার কারণে আমার পরিবারের কোনো মৃত ব্যক্তির জানাজাতে অ্যাটেন্ড করতে পারলাম না, আমি বুঝতে পারলাম হোয়াট ইজ টাইম স্ট্রেস। আর 1 ঘন্টা পরেই যদি আমি এই রোডটা ক্রস করতে পারতাম তাহলে হয়তো আমার বিপদটা হতো না, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী জিনিস। চলুন একটু সামনে যাই। একটা বাচ্চা পানিতে ডুবে মারা যাচ্ছিল, মরে ভেসে উঠছে। ঠিক তখন আমার মনে হইলো আর যদি আধা ঘন্টা আগে আমি বাচ্চাটাকে তুলতে পারতাম হয়তো বা আমি বাচ্চাটাকে বাঁচাইতেও পারতাম। তখনই বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। আমার অফিস টাইম 9টায়, আমি 8:30টায় এসে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকলাম বাসের উদ্দেশ্যে, কিন্তু বাসটা ফুল হওয়ার কারণে আমার সামনে আমাকে ক্রস করে চলে গেল। তখন আমি বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। 2টা মিনিটের জন্য আমি ট্রেন মিস করলাম, তখন আমি বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। চলুন আর একটু সামনে যাই। বাড়িতে বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, 5 ঘন্টার মধ্যে যদি আমি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাইতে পারি তাহলে মাকে আমি বা বাবাকে আমি মাটি দিতে পারবো, আমার জন্য সার্থকতা। কিন্তু আমি পৌঁছাইলাম 7 ঘন্টায়, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। কাপড় নষ্ট হওয়ার পর মনে মনে ভাবলাম আর 10টা মিনিট আগে যদি টয়লেটে আসতাম তাহলে আর কাপড়টা নষ্ট হতো না, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। পুরা শহর দ্রুত গতির সাথে ঘুরে এসে খেয়াঘাটে এসে দেখলাম নৌকাটা ছেড়ে দিচ্ছে। মাত্র 2 মিনিট আগে আসলেই নৌকাটাকে ধরতে পারতাম, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। ফ্যাক্টরিতে আগুন লাগছে, ফায়ার সার্ভিস যদি আর 10টা মিনিট আগে আসতো তাহলে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হতো না, বুঝতে পারলাম টাইম স্ট্রেস কী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।